দীপ আর ঝাঁপি কনসার্টে আসার পর রনিত আর ইনকা ঝাঁপি আর দীপকে আটকে রাখে। যখন কনসার্ট শেষ হয়ে যায় তখন দীপ আর ঝাঁপি বের হয়ে ওখানে গেলে সেখান থেকে বের করে দেওয়া হয়। তখনই সেখানে ডাকাত আসে, আর ডাকাত এসে সবাইকে আটকে রাখলে তখন দীপ বাঁচাতে এলে দীপকেও শুট করতে যায়। তখনই দীপের সামনে ঝাঁপিয়ে এসে বলে যে আমাকে মেরে তারপরে আমার স্বামীর কাছে যেতে হবে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে দীপ, ঝাঁপি, কাসাই আর নীলু ওরা ঘুরতে যায় যে তাজমহল দেখবে। তখনই সেখানে তাজমহলের গেটে বন্ধ থাকে। তখন ঝাঁপি বলে এত দূর অব্দি এসেও তাজমহল না দেখে এখান থেকে চলে যাব। তখনই ঝাঁপি বলে কিছু করার নেই রে, এখানে সিকিউরিটি গার্ড বেশি হয়েছে, হয়তো ভিতরে সমস্যা হয়েছে এই জন্য প্রবেশ করতে পারবো না। তখনই কাসাই আর নীলু ওখান থেকে ঘুরতে চলে যায়। তখনই ঝাঁপি বলে তাহলে আমরা আমাদের কনসার্টের দিকে চলে যাই। তখনই দেখা যায় যে কনসার্টের সামনে এসে ঝাঁপি বলে এই তাহলে আমার স্বপ্ন পূরণ, আমি এতদিন এর আশাই করেছিলাম, স্বপ্ন দেখেছিলাম যে অনেক বড় হব, অনেক বড় করে আমার লক্ষ্মী ঝাঁপি ফেরাজ বড় করব। তখনই দীপ বলে ওঠে হ্যাঁ ঝাঁপি, তোর স্বপ্ন আজকে সত্যি হচ্ছে। তোর মাথা উঁচু করে, এটা যেভাবে তুই দেখছিস মাথা উঁচু করে যেন তুই কনসার্টে প্রবেশ করিস আর ওখান থেকে বের করিস। তখনই আড়াল থেকে দেখতে পায় ইনকা আর রনিত ছদ্মবেশ ধরে ওখানে আসে। আর রনিত বলে ইনকা আমাদের কিন্তু যে করেই হোক ঝাঁপির স্বপ্নটা ভিজতে দিতে হবে। তখন ইনকা বলে রনিত তুমি চিন্তা করো না, আমি সবকিছু আগে থেকে রেডি করে রেখেছি। তখনই দেখা যায় যে দীপ আর ঝাঁপি যখন ওদের নামটা লিখতে আসে তখনই সেখানে ঝাঁপির পরিচয় দিলে ঝাঁপিকে তার সিগনেচার দিতে বলে। তখনই দেখা যায় দীপ আর ঝাঁপি সিগনেচার করলে বলে যে কোথায় যেতে হবে। তখনই সেই লোকগুলো বলে যে হ্যাঁ আমি আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য লোক পাঠাচ্ছি। এরপরে দেখা যায় যে ছদ্মবেশী ইনকা আর রনিতকে ডাকা হয় আর ঝাঁপি আর দীপকে কনসার্টে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু রনিত আর ইনকা ভুল একটা জায়গায় নিয়ে যায়, কিন্তু দীপ আর ঝাঁপি সেটা বুঝতে পারে না। এদিকে ইনকা বলে রনিত অনেক ভালো হয়েছে, ঝাঁপি আমার সাথে পাঙ্গা দিয়েছিল না, আমার কাছ থেকে দীপকে কেড়ে নিয়েছে, ওর স্বপ্ন আমি ভেঙে দিয়েছি, ও এই স্বপ্ন আর কখনোই উঠাতে পারবে না, এটা আর কখনোই ও স্বপ্ন দেখতে পারবে না যে ও লক্ষ্মী ঝাঁপি ফেনাসটা বড় করবে। তখনই দেখা যায় যে রনিত বলে ঠিক বলেছো ইনকা, আমিও এটাই চেয়েছিলাম যে ওদের এই অবস্থায় হোক। এরপরে দেখা যায় ভিতরে গিয়ে যখন দীপ আর ঝাঁপি চুপ করে বসে থাকে তখনই ঝাঁপি বলে আচ্ছা এখানে আর কাউকে তো দেখছি না, আমাদের কি ডাকছেও না, কিছু কিছু ভুল হচ্ছে না তো? তখনই দীপ বলে তাহলে চল তো একটু বাইরে গিয়ে দেখি কি হয়েছে, এখানে তো কাউকেই দেখছি না, এই কনসার্টটা কি বন্ধ আছে নাকি আমি কিছুই বুঝতে পারছি না, না অন্য কোথাও হচ্ছে। তখনই দেখা যায় যে ঝাঁপি বলে আমাদেরকে তো এখানেই নিয়ে আসা হলো, তাহলে এখন কি উপায় হবে? বাইরে দেখা যায় ইন্দ্রা রনিতকে বলে ওরা আজ হাজার চিৎকার চেঁচামেচি করুক না কেন কোনো উপায় হবে না, আমরা যেভাবে ওকে ফাঁসিয়েছি ও এখান থেকে বের হয়ে কিছুতেই আসতে পারবে না, ঝাঁপি তার স্বপ্ন কিছুতেই পূরণ করতে পারবে না, আমি তাকে কিছুতেই পূরণ করতে দেব না। আমার সঙ্গে ও পাঙ্গা দিয়েছিল না, এবার বুঝতে পারবে যে ইনকা কি জিনিস, ইনকার সঙ্গে লড়াই করে কেউ টিকে থাকতে পারেনি আর ও থাকবে না। তখনই রনিত বলে যা করার করতে হবে। এরপরে ভিতর থেকে দীপ আর ঝাঁপি দরজা খুলতে গেলে দরজাটা আটকানো থাকে বাইরে থেকে। তখনই দীপ বলে কি হলো, দরজাটা খুলছে না কেন? ঝাঁপি বলে আমাদের প্ল্যান করে এটা কেউ করেনি তো, আমাদেরকে প্ল্যান করে এভাবে আটকে রাখেনি তো। তখনই দীপ বলে সেটা তো বুঝতে পারছি না। বাইরে ইনকা বলে তোমরা হাজার ছটপট করো কোনো লাভ হবে না, তোমরা ছটপট করতে করতে একসময় নিশ্চুপ হয়ে যাবে, কিন্তু তারপরে যখন বের হবে তখন তোমাদের কনসার্টে আর কোনো জায়গা হবে না, সে ব্যবস্থা আমি করে দেব, কিছুতেই তোমাদেরকে কনসার্টে প্রবেশ করতে দেব না আমি, এই জন্য এত কিছু করেছি, তারপরে যদি তোমরা কনসার্টে প্রবেশ করো তা তো কিছুতেই হতে পারে না। এবার ভিতরে ঝাঁপি বলে এটা এই সর্বনাশ আমার সঙ্গে কে করলো, তাহলে কি এত দূর এসে আমার স্বপ্ন ভেঙে যাব, এভাবে তরি এসে তরি ডুবে যাবে, এটা কিছুতেই হতে পারে না, কি করব আমি? তখনই দীপ বলে চিন্তা করিস না ঝাঁপি, কিছু না কিছু পথ আমরা খুঁজে পাবো। তখনই ঝাঁপি বলে কি করে খুঁজে পাবে, সব রাস্তাই তো বন্ধ দেখছি, কি করে, আমি কিছুই তো বুঝতে পারছি না। তখনই দেখা যায় দীপ ঝাঁপির অ্যানাউন্সটা শুনতে পাই। তখনই দীপ বলে ঝাঁপি তোর নাম তো ডাকছে রে, তোর ব্যাংকের নাম বলছে। তখনই ঝাঁপি বলে তাহলে এখন কি করব, আমাদের কাছে কি কোনো উপায় নেই? তখনই দীপ বলে
কিছু না কিছু উপায় তো নিশ্চয়ই পেয়ে যাব। খোঁজ ঝাঁপি খোঁজ, চারপাশটা ভালো করে খোঁজ। আমি দেখি ফোন করি তো, তখনই ফোনটা বের করে দীপ দেখে ফোনে নেটওয়ার্ক নেই। তখনই দীপ বলে এখানে তো নেটওয়ার্ক থাকবে না, এই এরিয়াটা সবকিছু বন্ধ থাকে, এটা ওদের কন্ট্রোলে থাকে। তখনই ঝাঁপি বলে তাহলে এখন কি উপায় হবে? এদিকে ঝাঁপির নামটা বারবার করে বলছিল যে লক্ষ্মী ঝাঁপি ফেরেসটা কোথায় আমাদের সামনে আসতে, কিন্তু কিছুতেই তো দীপ আর ঝাঁপি আসতে পারছিল না। ঝাঁপি খুব কষ্ট পেতে থাকে আর বলতে থাকে বারবার করে আমার নাম অ্যানাউন্স করছে, কিন্তু আমি ওখানে যেতে পারছি না, কি অবস্থা হচ্ছে সেটাও বুঝতে পারছি না, তাহলে কি আমি আর কখনোই আমার স্বপ্ন পূরণ করতে পারবো না? তখনই দীপ বলে এভাবে ভেঙে পড়িস না ঝাঁপি, আমি তোর সঙ্গে আছি, তোর সঙ্গে আমি লড়াই করব, যত দূর অবধি যেতে হয় আমি যাব, কিন্তু উপায় একটা বের করতেই হবে। ভালো করে খোঁজ, চারপাশটা খোঁজ, কিছু না কিছু তো অবশ্যই পেয়ে যাব। তখন ঝাঁপি আর দীপ চারপাশটা খুঁজতে থাকে যে কোথা থেকে বেরোনো যায়, কিন্তু কোথাও সেরকম ভাবে বেরোনোর জায়গা থাকে না। তখন ঝাঁপি বলে কোনো লাভ হবে না, দেখছো না কিছুই, কোনো পথই নেই আমাদের বের হওয়ার। তখনই দেখা যায় যে দীপ ঝাঁপির দিকে তাকিয়ে থাকে আর ঝাঁপি ভাবে কি না কি হবে। তখনই দেখা যায় দীপ আস্তে আস্তে ঝাঁপির কাছে এসে মাথা থেকে একটা ক্লিপ খুলে নেয় আর বলে এটাই হবে আমাদের রাস্তা, এটা দিয়েই আমরা আজকে পথ খুঁজে নেব। এরপরে দেখা যায় যে সেই ক্লিপটা দিয়ে কাটারে ব্লেডটা খোলে আর সেটা দিয়ে এসির দরজাটা খুলে ভিতরে প্রবেশ করতে চায়। এরপরেই দেখা যায় যে ঝাঁপি বলে এই ঢাকনাটা কি খুলতে পারবো? তখনই দীপ বলে হ্যাঁ ঝাঁপি, তোকে খুলতে পারতে হবে। পারবি কি? তোকে পারতে হবে ঝাঁপি, তুই এটা চেষ্টা করলে পারবি। এদিকে আবার দেখা যায় যে ইনকা আর রনিত ভিতরে এসে রনিত ইনকাকে বলে ঝাঁপিকে বাদ দিচ্ছে না কেন, বারবার একই নাম বলছে। তখনই ইনকা বলে বুঝতে পারছো না, এত বড় একটা কনসার্ট হচ্ছে, এত তাড়াতাড়ি তো আর বন্ধ করা যায় না। আমিও ভাবছি যে নামটা বাদ করে দিলেই তো হয়, তাহলে তো আমাদের আর কোনো চাপ নিয়ে নিতে হয় না। তখনই রনিত বলে সেটাই তো, আমিও তো এটাই দেখছি, কতক্ষণ ধরে শুধু ঝাঁপির ব্যাং নিয়ে আলোচনা হচ্ছে, ও আসবে না এটা কি বুঝতে পারছে না এরা? এরপরে দেখা যায় ঝাঁপি সেই সে এসির ঢাকনাটা খুলে ভিতরে প্রবেশ করে। সরু রাস্তা, ঝাঁপি খুব ভয় পাচ্ছিল। দীপ খালি শুধু ঝাঁপিকে বুঝাতে থাকে যে ঝাঁপি তুই চিন্তা করিস না, তুই পারবি, আমি তোকে বলছি তুই পারবি, তুই যা। তখনই দেখা যায় ঝাঁপি বলে আমার খুব ভয় করছে, এখানে কত ঠান্ডা, আমি কি যেতে পারবো? তখনই দেখা যায় যে দীপ বলে আমি তোর সঙ্গে আছি ঝাঁপি, আমি সঙ্গে থাকলে তুই সবকিছু পারবি, সম্ভবকেও অসম্ভবকেও সম্ভব করতে পারবি। তখনই দেখা যায় ঝাঁপি বলে সত্যি কি পারবো আমি এটা? তখনই দেখা যায় দীপ বলে হ্যাঁ তুই পারবি, আমি জানি তুই পারবি, আমি তোকে ধরবো, তুই ওখান থেকে যাওয়ার চেষ্টা করবি। তখনই দেখা যায় ঝাঁপি বলে ওঠে তুমি তো জানো ঠান্ডায় আমি আমি খুব কষ্ট পাই, আমার ঠান্ডা আমি সহ্য করতে পারি না, আর ওখানে তো এসির প্রচন্ড ঠান্ডা, তাহলে কি আমি পারবো? তখনই দীপ বলে পারবি ঝাঁপি পারবি, অবশ্যই পারবি, তোকে পারতে হবে। তখনই দেখা যায় ঝাঁপি বলে তুমি আমার সঙ্গে থাকলে হয়তো পারবো, কিন্তু আমার না খুব ভয় করছে যে যদি ওই কনসার্টে পৌঁছাতে না পারি। তখনই দীপ বলে এত দূর অবধি যেহেতু করতে পেরেছি তাহলে এটুকু করতে পারবো, তুই আমার উপরে একটু ভরসা রাখ, তুই উপরে ওঠ, আমি তোকে ধরছি। এরপরে দীপ কোলে নিয়ে ঝাঁপিকে উপরের দিকে উঠাতে থাকে। এদিকে ঝাঁপিও উপরের দিকে উঠে দীপকে টেনে উঠাতে থাকে। তখনই দেখা যায় দীপ ঝাঁপি যখনই ওই সরু রাস্তায় উঠে যায় তখনই ঝাঁপি বলে দেখছো কত কত সরু রাস্তা, এদিক দিয়ে কি যেতে পারবো? আমার কিন্তু খুব ভয় লাগছে, অন্ধকার। তখনই দীপ বলে কিছু হবে না ঝাঁপি, আমি তোর সঙ্গে আছি, তুই আস্তে আস্তে মাথাটা নিচু করে যেতে থাক, আমি তোর পিছু পিছু যাচ্ছি। তখনই দেখা যায় আবারও ঝাঁপির ব্যাংকের অ্যালাউন্সটা হয়ে যায়। তখনই দেখা যায় যে যে অ্যালাউন্স করছিল সে বলে ওঠে যে হয়তো লক্ষ্মী ঝাঁপি ফাইন্যান্স আর আসবে না, হয়তো কোনো সমস্যার কারণে সে আটকা পড়েছে। তখনই ওখানকার সবাই বলে ওঠে তাহলে ওনাকে বাদ দিয়ে দেওয়া হোক, ওনার নাম আর না বলাটাই ভালো হবে। তখনই বলে যে লক্ষ্মী ঝাঁপি ফাইন্যান্স তাহলে আমরা বাদ দিয়ে দিলাম, আর ওনার কি আমাদের এই কনসার্টে প্রয়োজন নেই। এরপরে ঝাঁপি বলে ওঠে দীপ সবকিছু তো শেষ হয়ে গেল। তখনই দীপ বলে আগে আমরা এখান থেকে বের হই তারপরে দেখব, এখনো কোনো কিছু শেষ হয়নি, আমি আমি সব কিছু ব্যবস্থা করব, এখান থেকে তো আমাদেরকে আগে বেরোতে হবে। তখনই ঝাঁপি আলোর একটু আভাস পায়। তখনই ঝাঁপি বলে
ওই যে হয়তো রাস্তা পেয়ে গেছি, আমার মনে হচ্ছে এই হয়তো রাস্তা শেষ, কিন্তু আমরা এখান থেকে বেরোবো কি করে, এখানে তো ডাকনা লাগানো। তখনই দীপ বলে, তুই এখানে থাক, আমি আগে বেরোচ্ছি, তারপরে তোকে আমি বের করব। তখনই ঝাঁপি বলে, তোমার যেন আবার লাগে না দেখো। তখনই দীপ বলে, কিছু হবে না, তুই চুপটি করে এখানে দাঁড়া, আমি ব্যাপারটা দেখছি তো, আমি তো আছি তোর সঙ্গে। এদিকে আবার দেখা যায় ইনকা রনিতকে বলে, রনিত সব শেষ, আর কিচ্ছু করতে পারবে না ওই দীপ আর ঝাঁপি। এখন যদি ওরা ওখান থেকে বের হয়েও আসে, তারপরে ওরা আর কিচ্ছু করতে পারবে না, ওদের সময় শেষ হয়ে গেছে। এরপরে দেখা যায় দীপ আর ঝাঁপি সেই সরু রাস্তা থেকে বের হয়ে বাইরে আসে। তখন ঝাঁপির অবস্থা খুবই খারাপ হয়, ঝাঁপি খুব শীতে কাবু হয়ে যায়, খুব কান্না করতে থাকে। তখনই দেখা যায় দীপ ঝাঁপিকে জড়িয়ে ধরে আর তার গায়ের কোটটি খুলে ঝাঁপিকে জড়িয়ে ধরে বলে, ঝাঁপি তুই ঠিক আছিস তো, তোর কিছু হয়নি তো ঝাঁপি, একটু শক্ত হ ঝাঁপি, ঝাঁপি তোর স্বপ্ন পূরণ করতে হবে, তুই এভাবে ভেঙে পড়তে পারিস না ঝাঁপি। তখনই ঝাঁপি বলে, হ্যাঁ আমি জানি আমার স্বপ্ন পূরণ করতে হবে, কিন্তু আমি আর পারছি না, বিশ্বাস করো আমি আর নিতে পারছি না, কেন আমার সঙ্গে বারবার এমনটা হয়, এখানে তো আমার শত্রু কেউই নেই, তারপরেও এখানে এত বড় ক্ষতি আমাদের কি করলো বলতে পারো। তখনই দীপ বলে, যাবি সেটা পরে দেখা যাবে, এখন আমাদের কনসার্টে যেতে হবে, ওখানে তো আমাদের নামটা শেষ হয়ে যাচ্ছে। তখনই দেখা যায় যে চাবি বলে, হ্যাঁ ওখানে যেতে হবে, আমি আর নিতে পারছি না, তাড়াতাড়ি চলো আমরা এখান থেকে চলে যাই। এরপরে দেখা যায় দীপ আর ঝাঁপি যখন ওই কনসার্টে প্রবেশ করে, তখনই ওখানকার সবাই বলে ওঠে যে এখানে আর আপনাদের কোনো প্রয়োজন নেই, আপনারা এখান থেকে চলে যান, এখানে আপনাদের নাম বাদ দেওয়া হয়েছে। তখন ইনকা আর রনিত খুব খুশি হয়ে যায়। সেই মুহূর্তেই ওখানে ডাকাত প্রবেশ করে আর সবাইকে মারধর শুরু করে, বন্দুক ঠেকিয়ে যার যা যা আছে সবকিছু নিতে চায়। তখনই দেখা যায় দীপ এসে আটকাতে গেলে তখন দীপকেও বন্দুক ধরে গুলি করতে যায়। তখনই সেখানে ঝাঁপি এসে বন্দুকটা দীপের থেকে ঝাঁপির দিকে করে বলে যে ওকে মারার আগে আমাকে মেরে তারপরে ওকে মারতে হবে, না হলে আমি আপনাদেরকে ছাড়বো না। তখনই দেখা যায় যে ইনকা এটা দেখে বলে, যা হচ্ছে ভালো হচ্ছে, ঝাঁপি তো আমাদের মাঝখান থেকে সরে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।